আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা সম্পর্কে এর আগে হয়তো আপনি কখনোই শোনেননি কিংবা আপনি এই সম্পর্কে ধারণাও করতে পারেন না। সো আজকের ভিডিওতে খুব বেশি অ্যানিমেশন হচ্ছে না, খুব বেশি এফেক্ট হচ্ছে না, বাট দ্য রিয়েল স্টোরি ইজ গোয়িং টু স্টার্ট। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রায়শই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাল জিপ এছাড়াও হলুদ নাম্বার প্লেটধারী দুইটা গাড়িতে করে দুজন শিখ, দুজন মারোয়ারি এবং দুজন বাঙালি ভারতীয়কে নিয়ে প্রায়শই সরকারি বাসভবন গণভবনে মিটিং করতেন এবং সেটা ছিল 5 নম্বর কক্ষে এবং এই মিটিংটা প্রায়শই হতো। তবে এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং একটা ম্যাটার ছিল শফিক সিদ্দিকী একজন মোটরসাইকেল আরোহীকে প্রতিদিনই জিজ্ঞেস করতেন যে আজকে শেয়ার বাজারের কি অবস্থা এবং প্রায়শই তিনি জিজ্ঞেস করতেন সেখানে কি ভিড় হয়েছিল। সো উত্তরে সেই সময় মোটরসাইকেল আরোহী বলতো ঢাকার মধুমিতা হলের সামনে যে স্টক এক্সচেঞ্জের মার্কেটটা রয়েছে সেখানে আজকে বেশ খানিকটা ভিড় দেখলাম এবং তিনি সবাইকে একটা কথাই বলতেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে, শেয়ার নাকি কিনলেই লাভ। এবং তিনি বলতেন তার বন্ধু বান্ধব, আশেপাশের পাড়া প্রতিবেশী, ইনফ্যাক্ট সবাইকে শেয়ার কিনতে, কারণ শেয়ার কিনলেই নাকি লাভ। তার পরবর্তী দিন একই ঘটনা ঘটে এবং তারা আবারও সেই 5 নম্বর কক্ষে গণভবনের সরকারি গণভবনে বৈঠক করেন এবং বৈঠক করার আগে সেই একই কাজ শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীকে গিয়ে জিজ্ঞেস করেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল এবং মোটরসাইকেল আরোহী বলে গত দিনগুলোর তুলনায় আজকে কিন্তু শেয়ার মার্কেটে একটা ভালো ভিড় দেখেছি এবং বেশ খানিকটাই জনবহুল ছিল আজকের শেয়ার বাজারে। এবং শফিক সিদ্দিকীর আবারও সেই একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার মার্কেট তো কিনলেই লাভ, শেয়ার কিনলেই পরের দিন চওড়া দামে বিক্রি করা যায়, শেয়ার কিনলে কিন্তু কোনো প্রকার লস নেই। এমন বেশ কিছুদিন যেতে লাগলো এবং প্রতিদিনই সেই মোটরসাইকেল আরোহী এসে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা দিতে লাগলেন যে কি পরিমাণ শেয়ার বিক্রি হচ্ছে এবং এরকম করতে করতে সারা দেশে হুই হুই করে শেয়ার কেনার একটা ধুম লেগে গেল। প্রায় দেশের অনেক মানুষই প্রতিনিয়তই ঢাকায় এসে শেয়ার কিনছেন এবং প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে বড় বড় শেয়ার কেনা হচ্ছে বাঙালি দ্বারা। এমন করতে করতে হঠাৎ একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে এসে বললেন আজকে শেয়ার মার্কেটে সব থেকে বেশি শেয়ার কেনা হয়েছে এবং আজকে শেয়ার মার্কেটের লাইন ইটখোলা থেকে শুরু করে একদম মতিঝিল, নটরডেম কলেজ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। সো বলা যায় আজকে সব থেকে বেশি শেয়ার কেনা হয়েছে। কথাগুলো শুনে শফিক সিদ্দিকী বেশ খুশি হলেন এবং আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ খানিকটা বেশি মিটিং করা হলো। 5 নং কক্ষে আজকের মিটিংটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার তুলনায় প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো মিটিং হলো এবং সেই মিটিং শেষ হওয়ার পর পরদিন আরও লোক সংখ্যা বাড়তেই লাগলো। শেয়ার বাজারে একটা ধুম লেগে গেল এবং প্রায় অনেক মানুষ হলো তার পরের দিন এবং সেই দিন দুপুর 3টা থেকে সরকারি বাসভবনে আবারও মিটিং বসলো। ভারতীয় সেই লোকজন, মারোয়ারি সেই লোকজন মিলে এবং শফিক সিদ্দিকী মিলে আবারও বসালেন মিটিং। সেই মিটিং অন্যান্য দলের তুলনায় 3টা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত মিটিং বসলো। তবে সেই দিনের মিটিংটা অন্যান্য দলের তুলনায় একটু অস্বাভাবিক ছিল। কারণটা ছিল সেই দিন যখন সেই ভারতীয় মারোয়ারি লোকেরা যখন বিদায় নিচ্ছিল তখন তারা কুশল বিনিময় এবং বিদায় নেওয়ার সময় যে সকল কথা বলছিল সেগুলো অন্যান্য দিনের তুলনায় অনেকটা অস্বাভাবিক ছিল। মনে হচ্ছিল এই বিদায়টাই যেন শেষ বিদায়। এবং তার পরের দিন দেশে ঘটে সব থেকে বাজে ঘটনা। সেদিন রাত্রের পরের যে দিনটা ছিল সেই দিনে শেয়ার বাজারে আর কোনো ক্রেতা খুঁজে পাওয়া গেল না। বিক্রেতাদের চিৎকার, ধাক্কাধাক্কি এবং শোনা গেল তাদের আর্তনাদ এবং তার পরদিন থেকে আর কখনোই প্রধানমন্ত্রীর বাসভবনে শফিক সিদ্দিকীকে আর দেখা যায় নাই এবং বাংলাদেশের সেই দিন ইতিহাসের প্রথম শেয়ার বাজারের কেলেঙ্কারি ঘটে এবং শেয়ার বাজারে একটা বিশাল স্ক্যাম ধরা পড়ে শফিক সিদ্দিকীর মাধ্যমে। তবে এই বিষয়টা নিয়ে খুব একটা মিডিয়ায় জানাজানি হয়নি। ইনফ্যাক্ট শফিক সিদ্দিকীকে নিয়ে কোনো প্রকার কেসও সেদিন করা হয়নি এবং তার কোনো বিচারও এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ পায় নাই।